আপনারা বসতে দিচ্ছেন না, তৃণমূল দলও করছে না। বলছি উনি তো এমপি ছিলেন, উনি তো নিয়ম জানেন। নির্বাচন কমিশনকে বলবেন, নির্বাচন কমিশন লোক দেবে, লোককে বসিয়ে দেবে। ওনার লোক না থাকলে আমি কি করবো? আমাদের কিন্তু করণীয় নেই। মানে ব্যারাকপুরের ক্ষেত্রেও তাই, মানে বিজেপি লোক দিতে পারছে না, পাচ্ছে না, কিছু বলার নেই। আমি তো শুনেছি কাল রাত্রে অনেকে আমায় বলেছে 7,000 10,000 টাকা অফার করছে, ভাই এজেন্ট হয়ে বলছে, তাতেও রাজি হচ্ছে। আমি কি করবো? আমাদের কিছু করণীয় নেই। ব্যারাকপুর মানেই তো প্রতি বছর সবার নজর থাকে, অনেক অশান্তি, অনেক ধরনের ঘটনার ঘটে। আজকে সকালবেলা কি মনে হচ্ছে, পার্থভৌমিকের কি এক্সপেকটেশন? আমার তো প্রথম থেকেই একটা এক্সপেকটেশন, ব্যারাকপুরের মানুষ চাইছে গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে পার্মানেন্টলি শান্তি। এবং আপনারা দেখেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো অব্দি ব্যারাকপুরে কোনো বড় ঘটনা ঘটে। তার মানে মানুষ, আমি যেটা প্রথম দিন বলেছিলাম, মানুষ সেটা চাইছে এবং ব্যারাকপুরে সেটা হচ্ছে। কোথাও কোনো গন্ডগোলের ঘটনা এখনো অব্দি ঘটে। এবং আমি আশা করব যে মানুষ আজকেই দলবদ্ধ হবে, সমস্ত গুন্ডামিকে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে পড়বে। গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই, এটা যার গায়ে লাগবে সেই নিজেকে গুন্ডা বলে প্রমাণ করবে।